আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা রুমের পঞ্চম রুকুর দ্বিতীয় পর্ব 41 থেকে 53 নং আয়াত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 41 এরশাদ হচ্ছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের দরুন বা কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, অর্থাৎ জলে স্থলে বিপর্যয় দেখা দেয়, যার ফলে আল্লাহ তাআলা তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। তার মানে হচ্ছে, এখানে স্থল বলতে মানুষের বাসভূমি এবং জল বলতে সমুদ্র, সামুদ্রিক পথ এবং সমুদ্র উপকূলে বসবাসের স্থান বোঝানো হয়েছে। আর ফাসাদ, বিপর্যয় বলতে ওই সকল বিপদ আপদকে বোঝানো হয়েছে যার দ্বারা মনুষ্য সমাজে সুখ শান্তি ও নিরাপত্তা বিনষ্ট হয় এবং মানুষের শান্তিময় জীবনযাত্রা ব্যাহত হয়। এজন্য এর অর্থ গুনাহ ও পাপাচার করাও সঠিক, অর্থাৎ মানুষ একে অপরের উপর অত্যাচার করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে এবং নৈতিকতার বিনাশ সাধন করেছে। যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত সাধারণ ব্যাপার হয়ে পড়েছে। ফাসাদের অর্থ আকাশ পৃথিবীর ওই সকল বিপর্যয়ে নেওয়া সঠিক যা আল্লাহর পক্ষ থেকে শান্তি ও সতর্কতা স্বরূপ প্রেরণ করা হয়, যেমন দুর্ভিক্ষ, মহামারী, অনিরাপত্তা, ভূমিকম্প, বন্যা ইত্যাদি। উদ্দেশ্য এই যে যখন মানুষ আল্লাহর অবাধ্যতাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিফল স্বরূপ তাদের কর্মপ্রবণতা মন্দের দিকে ফিরে যায় এবং তার ফলে পৃথিবী নানা বিপর্যয়ে পরিপূর্ণ হয়ে ওঠে, সুখ শান্তি বিলীন হয় এবং তার পরিবর্তে ভয়ভীতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, লড়াই ও লুটপাট ছড়িয়ে পড়ে। তার সাথে সাথে কখনো আকাশ ও পৃথিবীর বিভিন্ন বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগও প্রেরিত হয়। আর তাতে উদ্দেশ্য এই থাকে যে ওই সর্বনাশী বিপর্যয় ও বিপদ আপদ দেখে সম্ভবত মানুষ পাপ কর্ম থেকে বিরত হবে এবং আল্লাহর কাছে তওবা করে পুনরায় তার আনুগত্যের দিকে ফিরে আসবে। এর বিপরীত যে সমাজের রীতিনীতি ও চালচলন আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত এবং যে সমাজে আল্লাহর দণ্ডবিধি কায়েম হয়, অত্যাচারের জায়গায় ন্যায়পরায়ণতা বিরাজ করে, সেই সমাজে সুখ শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে মঙ্গল ও বরকত দেওয়া হয়। হাদিসে এসেছে যে পৃথিবীতে আল্লাহ তাআলার একটি হদ অর্থাৎ হুকুম কায়েম করা সেখানকার মানুষের জন্য 40 দিনের বৃষ্টি থেকে উত্তম। যখন একটি পাপাচার মারা যায়, তখন শুধু মানুষই নয়, বরং গ্রাম, শহর, গাছপালা এবং প্রাণীরাও পর্যন্ত শান্তি লাভ করে। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। আর হে নবী, আপনি বলে দিন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কি রূপ হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক। এখানে বিশেষ করে অংশীবাদী ও মুশরিকদের কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এছাড়াও এতে অন্যায়, পাপাচার ও অবাধ্যতাও এসে যায়, কারণ অন্যান্য পাপও মানুষ নিজের প্রবৃত্তি পূজার ফলেই করে থাকে। এজন্য অনেকেই পাপ ও অবাধ্যাচরণকে আমানত
অর্থাৎ আমলগত শিরিক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম, তাই আপনি আপনার নিজেকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখুন। আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে যা ফেরানো যাবে না, সেই কিয়ামত, সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। তার মানে হচ্ছে কিয়ামতের দিন সংগঠিত হওয়াকে কেউ নিবারণ করতে বা বাধা দিতে পারবে না। অতএব তা সংগঠিত হওয়ার পূর্বেই আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়ে সৎকর্ম করে পুণ্য সঞ্চয় করে নাও। দ্বিতীয়ত, দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল মোমেন, অপর দল কাফের। আল্লাহ বলেন, মান কাফার ফাআলাইহি কুফরুহু, আর যে কুফরি করে তার কুফরির পরিণাম তার উপরেই, আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্যই সুখ সরঞ্জাম সঞ্চয় করছে। তার মানে হচ্ছে তারা নেক আমল দ্বারা জান্নাতে যাওয়া এবং জান্নাতের উচ্চ স্থান অর্জন করার নিমিত্তে রাস্তা নির্মাণ ও সুখ সজ্জা রচনা করে। আল্লাহ বলেন, লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলিহি, যেন তিনি সে অনুগ্রহে প্রতিদান দেন যারা ঈমান আনে এবং আমলে সলে সৎকর্ম করে তাদেরকে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ জান্নাত অর্জনের জন্য শুধু নেকি ততক্ষণ পর্যন্ত যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত না তার সাথে আল্লাহর অনুগ্রহ শামিল হবে। সুতরাং তিনি সেই অনুগ্রহে এক এক নেকির বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আইয়ুরসিলার রিয়াহা মুবাশশিরাতিন, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসেবে, এবং যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করাতে পারেন, এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে, আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। তো এখানে মূল বিষয় হচ্ছে যে বৃষ্টি দানে মূলত তোমাদেরকে আনন্দিত করে এবং ক্ষেতের ফসল সবুজ হয়ে মেতে ওঠে। অর্থাৎ সেই বায়ু দ্বারা নৌকা চলাচল করে, উদ্দেশ্য পাল তোলা নৌকা। বর্তমানে মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার যন্ত্রচালিত জলজাহাজ, নৌকা ইত্যাদি তৈরি করেছে। তারপরেও তার জন্য অনুকূল বায়ুর প্রয়োজন। তাছাড়া আল্লাহ তাআলা তাকে তুফানি ঢেউ দ্বারা সমুদ্রে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আর ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য অগণিত অনুগ্রহ নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে পারে। অর্থাৎ এই সকল অনুগ্রহ আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য প্রদান করে থাকেন যাতে তোমরা নিজেদের জীবনযাত্রায় তার দ্বারা উপকৃত হও এবং আল্লাহর ইবাদত ও আনুগত্য করো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম, আর অবশ্যই আমি তোমার পূর্বে রাসূলগণকে তাদের কওমের নিকট পাঠিয়েছিলাম, অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, আর মুমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য। তার মানে হচ্ছে আল্লাহ বলেন যে, হে নবী, যেমন আমি আপনাকে আপনার সম্প্রদায়ের নিকট রাসূল করে প্রেরণ করেছি, অনুরূপ আপনার পূর্বের রাসূলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। তাদের সাথে যথাযথ প্রমাণ ও অলৌকিক নিদর্শনাবলী ছিল, কিন্তু তাদের সম্প্রদায়রা তাদেরকে মিথ্যা মনে করেছিল এবং তাদের প্রতি ঈমান আনয়ন করেনি। অবশেষে তাদের মিথ্যা জ্ঞান ও অবাধ্যতার পাপের ফলে আমি তাদেরকে শাস্তি দিয়েছি এবং আমার কর্তব্য হিসাবে মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করেছি। এটা আসলে আল্লাহ রাসূল ও তার প্রতি ঈমান আনয়নকারী মুসলিমদের জন্য সান্ত্বনা যে কাফের ও মুশরিকদের মিথ্যা জ্ঞান করাতে ভয়ের কোনো কারণ নেই, যেহেতু এটা কোনো নতুন কথা নয়, বরং প্রত্যেক নবীর সাথে
তার জাতি একই রকম ব্যবহার প্রদর্শন করেছে, অনুরূপ এটা কাফেরদের জন্য সতর্কবাণী যে যদি তারা ঈমান আনয়ন না করে তাহলে তাদেরও শেষ ফল তাই হবে যা পূর্ববর্তী জাতিদের হয়েছে। কারণ আল্লাহর সাহায্য তো পরিশেষে মুমিনদের জন্যই আসে, যাতে পয়গম্বর ও মুমিনগণ সকলেই এর শামিল থাকে। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আর আল্লাহ তাআলা যিনি বাতাস প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে ধাওয়া করে। অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড বিখণ্ড করে দেন, ফলে আপনি দেখতে পান তার মধ্য থেকে নির্গত হয় বাড়ি দ্বারা বৃষ্টি। অতঃপর তিনি যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা এই বাড়ি বর্ষণ করেন, তখন তারা হয় আনন্দিত। প্রথম বিষয় হচ্ছে যে সেই মেঘমালা যেখানেই থাকুক সেখান থেকে বায়ু তাকে উড়িয়ে নিয়ে যায়। সেকেন্ড বিষয়, কখনো চালিয়ে, কখনো স্থির রেখে, কখনো থাক ঘনীভূত করে, কখনো বহুদূর পর্যন্ত বিস্তীর্ণ করে। এভাবেই আকাশে মেঘমালার বিভিন্ন রূপ হয়ে থাকে। তৃতীয়ত, মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেওয়ার পর কখনো তাকে বিভিন্ন খণ্ডে বিখণ্ড করে দেন। চতুর্থ বিষয় হচ্ছে ওই সকল মেঘমালা থেকে আল্লাহ তাআলা যখন চান বৃষ্টি বর্ষণ হয়, যাতে বৃষ্টির প্রয়োজন বোধকারীগণ এটা দেখে আনন্দিত হয়। আল্লাহ বলেন, ওয়াইন কানু মিন ক্বাবলি, যদিও এর আগে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল নিরাশ। আল্লাহ বলেন, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ, অতএব আপনি আল্লাহর রহমতের চিহ্ন সমূহের প্রতি দৃষ্টি দিন, কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন। নিশ্চয়ই এভাবেই তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এখানে করুণার চিহ্ন মানে এটা বলতে ওই সকল ফল ফসলকে বোঝানো হয়েছে যা বৃষ্টির পানিতে উৎপন্ন হয় এবং মানুষের সুখ ও স্বাচ্ছন্দ্যের কারণ হয়। এখানে লক্ষ্য করা বা দেখার অর্থ হলো শিক্ষা গ্রহণের চোখে দেখা, যাতে মানুষ আল্লাহর অসীম ক্ষমতার কথা এবং কিয়ামতের দিন তিনি যে মৃতকে জীবিত করবেন সে কথা স্বীকার করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 51 আল্লাহ বলেন, ওয়ালাইন আরসালনা রিহান, আর যদি আমি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলুদ রঙের দেখতে পায়, তখন তো তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। অর্থাৎ ওই সকল ভূখণ্ড যা আমি বৃষ্টির পানি দ্বারা শস্য শ্যামল করেছিলাম, এখন যদি অতি গরম বা ঠান্ডা বায়ু দিয়ে তার সেই শ্যামলতাকে হলুদ করে দেওয়া হয়, অর্থাৎ তাদের তৈরি ফসলকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে বৃষ্টি পেয়ে ওই সকল আনন্দিত ব্যক্তিরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবে। উদ্দেশ্য এই যে আল্লাহকে অমান্যকারীরা ধৈর্য ও মনোবল থেকে বঞ্চিত হয়। এরা সামান্য সুখবরে আনন্দে আটখানা হয়, আবার সামান্য কষ্টভোগের দরুন হতাশ হয়ে পড়ে। মুমিনগণ দুই অবস্থাতেই এদের থেকে আলাদা, তারা ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউল সুম্মা আদ-দুআ, নিশ্চয়ই হে রাসূল আপনি মৃতকে শোনাতে পারবেন না পারবেন বধিরকে আহ্বান শোনাতে, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। তো হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের পর বদরের কূপের পাশে যেখানে কাফেরদের লাশ রাখা ছিল সেখানে দাঁড়িয়ে কাফেরদের সম্বোধন করে বললেন, তোমাদের মাবুদরা তোমাদেরকে যা দেবার ওয়াদা করেছেন তা কি তোমরা পেয়েছো? তারপর তিনি বললেন, তারা এখন আমি যা বলছি তা শুনছে। তারপরে এই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানানো হলে তিনি বললেন, আল্লাহ রাসূল তো এটাই বলেছেন যে তারা এখন অবশ্যই জানছে যে আমি তাদেরকে যা বলেছি তাই যথাযথ। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত তেলাওয়াত করলেন। এ পর্বের শেষ আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিহাদিল উমই আন দালালাতিহিম,
আর আপনি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েত আনতে পারবেন না। আপনি শুধু তাদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী। এই জন্য যে তারা চক্ষু দ্বারা যথাযথ উপকারিতা অর্জন অথবা অন্তর্দৃষ্টির দর্শন থেকে বঞ্চিত, তারা ভ্রষ্টতার যে ঘূর্ণিপাকে নিমজ্জিত তা হতে কিভাবে বের হবে। সেকেন্ড বিষয়, এরা শ্রবণ করা মাত্র ঈমান আনয়ন করে, কারণ এরা হলো চিন্তাশীল ব্যক্তি। এরা অসীম ক্ষমতার প্রভাব দেখে প্রকৃত প্রভাবশালীর পরিচয় অর্জন করতে পারে। তৃতীয়ত, হকের কাছে আত্মসমর্পণ করে ন্যায়কে স্বীকার করেন এবং তা মেনে চলে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।